আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। যারা আমার চ্যানেলটি ইতিপূর্বে দেখেছেন তাদেরকে জানাই ধন্যবাদ ও আন্তরিক মোবারকবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও দেখেননি, নতুন একেবারে নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে আমার নোটিফিকেশনের মাধ্যমে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নতুন ভিডিও পৌঁছে যায়। আজকে আমি ওর পা দিয়ে কীভাবে হালিম রান্না করে সেই রেসিপি দেখাবো। আমি এখানে পুরো পাগুলোকে সাইজ মতো করে কেটে নিয়েছি এবং আমি যে পাত্রে রান্না করবো সেই পাত্রের মধ্যে আগে থেকে রেখে দিয়েছি। এখন আমি এখানে যে মশলাগুলো দিব সেগুলো হচ্ছে 1 টেবিল চামচ আদা বাটা, আর আমি পেঁয়াজ এবং রসুন এখানে একবারে ব্লেন্ড করে রেখেছিলাম, সে পেঁয়াজ রসুন 2 টেবিল চামচ। আমি মরিচ দিচ্ছি 2 চা চামচ, হলুদের গুঁড়া দিচ্ছি 3 চা চামচ, লবণ দিচ্ছি স্বাদ মতো, আর আমার এই যে আমি রেডিমেড হালিম মিক্স দিয়ে আমি হালিম তৈরি করবো। তো আগে থেকে যে হালিমের প্যাকেটের মধ্যে যে রেডিমেড মশলা ছিল সেই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর আমি দিচ্ছি 2 চামচ জিরার গুঁড়ো। আপনারা ইচ্ছা করলে জিরা ব্লেন্ড করে দিতে পারেন, তবে জিরার গুঁড়োটা আমি বেশি ব্যবহার করবো, কারণ জিরার গুঁড়োটা দিলে হালিমের স্মেলটা ভালো আসে। আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, এগুলো একটু হালকা মেখে নিয়েছি, একটু পরিমাণে তেলটা কম হয়েছে তাই আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল নেবেন। আমি যেগুলো আমার পাগুলো চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, এখন 5 মিনিট ধরে আমি এটাকে কষিয়ে নিয়ে কষানোর পরে আমি গরম পানি দিয়ে দিই। আমি আগে একটু পানি গরম করে রেখেছিলাম, কুসুম গরম থেকে হালকা একটু গরম। এই গরম পানিতে আমি হালিম মিক্সারটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা পরে আমি এটা দিয়ে আমার পার সাথে দিয়ে দিব। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি নিয়ে রেখে দেবো। এখানে একটু কষানোর কারণে কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি 2 লিটার পরিমাণ গরম পানি দিয়ে দিব। গরম পানি দিলে আমার পাটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে। 2 লিটার পরিমাণ পানি দেওয়া শেষ। এখন আমি 1.5 ঘন্টার জন্য ঢেকে রাখবো, আর চুলা ফুল স্পিড দিয়ে রাখবো। টেম্পারেচার বাড়ানো হলে খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হবে। 1.5 ঘন্টা সময় শেষ হয়েছে। এখন আমি ভিজিয়ে রাখা হালিম মিক্সারগুলো ঢেলে দিব। হালিম মিক্সারগুলো আমি ঢেলে দিয়েছি। আমার হালিম রান্না অলরেডি শেষ। এখন কিভাবে পরিবেশন করবেন সেটা একটু দেখো। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এখন আমি একটু দিয়ে দিচ্ছি আদা কুচি। আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তারপর আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ। সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি 2 পিস লেবু কাটা। তারপর আপনারা যে টকে খেতে ইচ্ছা করেন, তেঁতুলের টক হলে সবচেয়ে বেটার। আমি তেঁতুলের টকই বেশি ব্যবহার করবো। তেঁতুলের টক দিয়ে পরিবেশন করতে পারেন এবং লেবুর টক দিয়েও পরিবেশন করতে পারেন।